আমার মিস সাউথ বেঙ্গল বিউটি কন্টেস্ট 2023-এর উইনার ছিল নন্দিনী মুখার্জি। আমার হঠাৎ করে ইচ্ছে হয় যে নন্দিনীকে দিয়ে একটা ব্রাইডাল শ্যুট করাবো, কিন্তু ওর ডেট পাওয়া যাচ্ছিল না, কারণ ও কলকাতায় শ্যুট করছে। কলকাতায় একটা সিরিয়ালে রয়েছে শুভ বিবাহ, যেটা স্টার জলসায় টেলিকাস্ট হচ্ছে। তা ও হঠাৎ করেই আমাকে জানায় যে ওর সেদিনকে ছুটি ছিল। তা আমি ছিলাম দুর্গাপুরে, কিন্তু ওর ছুটির জন্যেই আমি গাড়ি নিয়ে সোজা চলে যাই কলকাতায়, এবং আমি একটা লুকস ক্রিয়েট করি, ব্রাইডাল লুকস, যেটা ছিল স্মোকি আইজের। স্মোকি আইজ ব্রাইড আমি খুব পছন্দ করি, কিন্তু সবসময় করি না। ওকে আমি ঠিকই করেছিলাম যে একদম স্মোকি আইজ দিয়ে একটা লুকস ক্রিয়েট করব, এবং তার সাথে ওর অ্যাটায়ারটাও ছিল বেনারসি অফ হোয়াইট চন্দন কালারের সাথে পিঙ্ক কম্বিনেশনের। আর আমার কমপ্লিট হয়ে যায় পুরো আইজটা, এবং তারপরে এয়ারব্রাশ মেকআপ করে লেপস করে আমি কলকা শুরু করি। কলকা করতে গিয়ে আমি প্রথমে পুরো কলকাটা, যেরকম আমি চন্দন পরাই, আমার যেটা স্পেশালিটি একটু বড় করে চন্দন পরাই, সেটা শুরু করতে দিলাম। কিন্তু আমি দেখলাম স্মোকি আইজের সাথে ওর কলকাটা ঠিক পুরো একটা প্রপার কলকা যাচ্ছে না। কলকাটা উঠিয়ে তখন আমি একটা ডট ডট করেই একটা ডট দিয়ে কলকাতা করেছিলাম। পুরো মেকআপটা আমি শার্লে টিবারি ব্র্যান্ড দিয়েই করেছি। ব্লাশ থেকে, বেস থেকে, এভরিথিং, লিপস্টিক থেকে সব কিছু শার্লে টিবারি। এখন আমি শার্লে টিবারি ব্র্যান্ডটা ভীষণ পছন্দ করি, কারণ শার্লে টিবারিটা জবের থেকে ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে। আমার খুব পছন্দের ব্র্যান্ড, কারণ ওইটা এতটাও বেশি ভাইব্রেন্ট লাগে না, ভীষণ সাটল এবং ভীষণ গ্লোই ফ্ললেস দেয়। এই কলকাটা আমি শুরু করেছিলাম প্রথমে করতে, কিন্তু আমি এই কলকাটা করার পরে আমি মুছে দিই, এবং তারপরে আমি ডট ডট দিয়ে কলকাটা করি, কারণ কলকাটা দেখলাম যে স্মোকি আইজের সাথে বেশি কলকা ওর মুখে ভালো লাগছে না। নর্মালি স্মোকি আইজ করলে আমরা সবসময় একটু স্যাটেল লিপস এবং স্যাটেল কলকা পুরোটাই রাখার চেষ্টা করি। আলটিমেট তৈরি হয়ে যায় আমার লুকস, এবং তারপরে আমাদের শ্যুট। রাজ ব্যানার্জির ড্রেস ছিল, ব্লাউজ, দুপাট্টা এবং শাড়ি, আর তার সাথে ছিল সৌরভ করের ফটোগ্রাফি। আমার লুকস কমপ্লিট অলমোস্ট, এবং তারপরে জুয়েলারি আর জুড়া, ফ্লাওয়ার দিয়ে জুড়া রেডি করে নিলাম, এবং তারপরে আমাদের শ্যুট আরম্ভ হয়ে গেল আমার কলকাতার নিউ টাউন ফ্ল্যাটে।